একাডেমিক ও প্রশাসনিক ভবনের ভেতর ঢুকলে চোখে পড়ে ফাঁকা ক্লাসরুম, কক্ষগুলো তালাবদ্ধ, ব্যবহার না হয় অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে কম্পিউটার ও মূল্যবান সরঞ্জাম। শিক্ষা চত্বর জঙ্গলে পরিণত হয়েছে। নওগাঁর পত্নীতলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের এমন চিত্র। প্রায় 23 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হওয়া এই প্রতিষ্ঠানটিতে শিক্ষা কার্যক্রম শুরু হয় 2021 সালে। বর্তমানে 5টি ব্যাচে শিক্ষার্থী রয়েছে 200 জন। 23 জন শিক্ষকের পদ থাকলেও নেই কোনো শিক্ষক। এমনকি 20 জনের বেশি কর্মকর্তা কর্মচারীর পদশূন্য। পুরো প্রতিষ্ঠানটি চালাচ্ছেন একজন অধ্যক্ষ আর একজন শিক্ষক। ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এই প্রতিষ্ঠানটি কি চালু হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানে এখন পর্যন্ত আর্থিক কোড হয় নাই, যে কারণে এই প্রতিষ্ঠানটা মানহীন পর্যায়ে চলছে। যদি অর্থনৈতিক কোডটা আমাদের এই কলেজে শুরু হয়, এই ম্যাথসে শুরু হয়, তাহলে দেখা যায় যে আমাদের মোটামুটি সবকিছু নিরসন হওয়ার সম্ভাবনা থাকে। বেহাল অন্যান্য ব্যবস্থাপনাও। আবাসিক হল আছে নামমাত্র, নেই কোনো খাওয়ার ব্যবস্থা। প্রহরী না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মেয়ে শিক্ষার্থীরা। আমাদের এখানে টিচার নাই। আমরা যতদূর সম্ভব টিচার চাই, কারণ আমাদের একটা সাবজেক্ট ভালো করে বোঝার জন্য আমাদের 2-3টা টিচারের প্রয়োজন, সেখানে আমরা একজন পাচ্ছি। আমাদের ম্যাথসের মধ্যে কোনো অর্থনৈতিক বাজেট নাই, এই কারণে দেখা যায় যে রাত্রে নাইট গার্ড থাকে না, এই কারণে আমাদের হোস্টেলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। অন্য কোনো শিক্ষক না থাকায় একাধিক ক্লাস নিতে হচ্ছে এবং শিক্ষকের অভাবে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানালেন এই শিক্ষক। এখানে আসলে শিক্ষক স্বল্পতা আছে। আমার একটা বিষয়ে ক্লাস নেওয়ার কথা, শুধু গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্সে, কিন্তু সেখানে শিক্ষক স্বল্পতার জন্য আমাকে ফিজিওলজি এবং অ্যানাটমি ক্লাসটাও নিতে হচ্ছে। আর্থিক কোড অনুমোদন না হওয়ায় অর্থ বরাদ্দ ও জনবলের অভাবে চরম সংকটে প্রতিষ্ঠানটি। এমন তথ্য জানিয়ে অধ্যক্ষ বলছেন, জনবল নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে, দ্রুতই সমস্যার সমাধান হবে। আমাদের সকল পেপারস তৈরি হয়েছে, ডিজি মহোদয় অনুমোদন দিয়েছেন, মন্ত্রণালয়ে কাজ চলছে অনুমোদনের জন্য, পদ সৃজনের জন্য, জনবল নিয়োগের জন্য, অর্থনৈতিক কোড পাওয়ার জন্য, অর্থ বরাদ্দের জন্য। অতি দ্রুত জনবল নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটির সকল সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।